স্নেহের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 7-এর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 16টি প্রশ্নের মান 1 করে 1 × 16 = 16। প্রথম, পৃথিবীর কক্ষপথটি হলো বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক না চৌকাকার। উত্তর হবে উপবৃত্তাকার। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটির মান হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 180 ডিগ্রি পূর্ব। উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পারদঘটিত রোগটির নাম কলেরা, মিনামাটা, ব্ল্যাকফুট, ইটাই। মিনামাটা। অবিয়োজিত একটি পথ হলো কাগজ, কাপড়, শাকসবজি, প্লাস্টিক। পৃথিবীর আবর্তন বেগ সর্বাধিক হয় মেরুবিন্দুতে, নিরক্ষরেখায়, ক্রান্তীয় অঞ্চলে, মেরুবৃত্তীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। বায়ু শীতল হলে বায়ুচাপ কমে, বাড়ে, ওঠানামা করে, একই থাকে, বাড়ে। উচ্চ প্রবাহে নদীর কাজ বহন, সঞ্চয়, ক্ষয় সবকটি। ক্ষয়। রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা, চুনাপাথর, খনিজ তেল, ফায়ার ক্লে, কয়লা। জনঘনত্ব সর্বাধিক হয় পার্বত্য, মালভূমি, সমভূমি অঞ্চলে। ইউরোপের রুটিং ছুরি বলা হয় প্যারিসকে, লন্ডনকে, নরওয়েকে, ইউক্রেনকে। হাজার হ্রদের দেশ হলো নেদারল্যান্ড, পোল্যান্ড, হল্যান্ড, ফিনল্যান্ড। আল্পস পর্বত অঞ্চল থেকে সৃষ্ট নদী হলো নিপার, রাইন, পো, ডন। রাইন। প্রদত্ত কোন মাটি দূষণের সঙ্গে যুক্ত বা প্রদত্ত কোনটি মাটি দূষণে যুক্ত? উত্তর সবকটি। শিল্পায়ন, নগরায়ন, আধুনিক কৃষিকাজও। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম হচ্ছে সেলভা। ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটে 1986 খ্রিস্টাব্দে। চন্দ্রমাস হয় 28 দিনে, 29 দিনে, 30 দিনে, 31 দিনে, 29 দিনে। ইউরোপের সর্বশৃঙ্গ হল কুক, মাবলা, এসেন, এলবুজ। ইউরোপের দীর্ঘতম নদী পো, ভলগা, সিন, রাইন। ভলগা। রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে যে খনিজগুলি কেন্দ্র করে তা হলো লোহা, তামা, কয়লা, খনিজ তেল, কয়লা। 2 থেকে শূন্যস্থান পূরণ করা যে কোনো 5টি মূলরেখার মান ড্যাশ। উত্তর হবে 0 ডিগ্রি। কথার অর্থ সমান ড্যাশ। উত্তর হবে দিন ও রাত্রি। সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের পরিমাণ 76 সেমি। ড্যাশকে হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। নদীর তীব্র আঁকাবাঁকা পথ ড্যাশ নামে পরিচিত, মিয়েন্ডার। পৃথিবী ও সূর্যের মধ্যে যখন দূরত্ব সবথেকে বেশি থাকে সেই অবস্থাকে বলা হয় অপসর। তিব্বত মালভূমি ড্যাশ মালভূমি পর্বত বেষ্টিত। ঘোড়ার খুরের মতো দেখতে নদীর বাঁকের অংশকে ড্যাশ বলে? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। 3 থেকে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 5টি। ভি আকৃতি নদী উপত্যকা কী নামে পরিচিত? গিরিখাত। জলপাই গাছ ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে দেখা যায়? ভূমধ্যসাগরীয়। লন্ডনাবিকা কোন নদীর ধারে অবস্থিত? টেমস নদী। কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল। কোন শিলা সহজে ক্ষয় হয়? পাললিক শিলা। ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর? ভূমধ্যসাগর। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের পাদদেশে অবস্থিত গোমুখ গুহা থেকে। পোল্ডার ভূমি কোন কোন দেশে লক্ষ্য করা যায়? নেদারল্যান্ড ও হল্যান্ড। বাম সমেশনের আনসার হলো আগ্নেয় পর্বত, জ্বালামুখ। পোল্ডার ভূমি হবে জুইডাসজি। বৃক্ষছেদন হবে মৃত্তিকা ক্ষয়। নদীর আঁকাবাঁকা পথ হবে মিয়েন্ডার। তারপরে দেখো রয়েছে 5 থেকে অনধিক 10টি শব্দে উত্তর দাও যে কোনো 4টি। ইউটিফিকেশন কাকে বলে? সাবান, ডিটারজেন্ট, ফসফেট, বদ্ধপুকুর, জলাশয়ে জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে এটা মাছ হবে, মাছ ও জলীয় প্রাণী মারা যায়। একে ইউটিফিকেশন বলে। পোল্ডার ভূমি কি? ডাচ শব্দ পোল্ডারের অর্থ হলো বাঁধ দিয়ে ঘেরা জলপ্রবাহ। ব্যবস্থাপনার কৃত্রিম ব্যবস্থাযুক্ত নিম্নভূমি। নেদারল্যান্ডের সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা কৃষিকাজের জন্য ব্যবহৃত জমি হলো পোল্ডার ভূমি। এগুলি বাঁধ দ্বারা ঘেরা থাকে। উন্নত ব্যবস্থাপনায় এখানে চাষবাস করা হয়। উদাহরণ উইডারডাস পোল্ডার, উইডেমিং পোল্ডার। জুইডাসজি প্রকল্প বলতে কী বোঝো? নেদারল্যান্ডের জনসংখ্যার অনুপাতে কৃষিজমি অনেক কম, সেজন্য ডাচরা সমুদ্রগর্ভ ভরাট করে কৃষিজমি ও অর্থনৈতিক কর্মক্ষেত্র বৃদ্ধি করেছে। পোল্ডার ভূমি সৃষ্টির সবচেয়ে বড় প্রকল্পটি হলো জুইডাসজি। জুইডাসজি একটি উপসাগর। নেদারল্যান্ডের এই উপসাগরে উত্তর দিককে জুইডার এবং দক্ষিণ দিকে জি বলা হয়। 1932 খ্রিস্টাব্দে জুইডাসজি উপসাগর এবং উত্তর সাগরের সংযোগস্থলে দীর্ঘ 30 কিমি বাঁধ নির্মাণ করে নর্থ হল্যান্ড ও ফ্রিজল্যান্ড প্রদেশকে যুক্ত করা হয়েছে। এই বাঁধের দক্ষিণে ইসেলমির বা ইসেল হ্রদ সৃষ্টি হয়েছে। এই ইসেল হ্রদের জল সমুদ্রে অপসারিত করে 6টি পোল্ডার ভূমি পুনরুদ্ধার করে চাষের উপযোগী করা হয়েছে। দ্রাঘিমারেখার প্রধান বৈশিষ্ট্য লেখো। 1. প্রতিটি দ্রাঘিমারেখা অর্ধবৃত্ত। 2. দ্রাঘিমারেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। সমস্ত দ্রাঘিমারেখার দৈর্ঘ্য সমান। প্রতিটি দ্রাঘিমারেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রত্যেকটি দ্রাঘিমারেখা প্রতিটি অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। 6. একটি দ্রাঘিমারেখার ওপর অবস্থিত সব স্থানে দ্রাঘিমা 1 হয়।
জিপিএস এর ব্যবহার লেখো। বর্তমানে জিপিএস এর ব্যবহার ব্যাপকভাবে প্রসার লাভ করেছে, যেমন উড়োজাহাজ, দ্রুতগামী ট্রেন, দামি ঘড়ি, গাড়ি, মোবাইল, জাহাজ প্রভৃতি। উপগ্রহের উপস্থাপিত রেডিও ওয়েভের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানের মধ্যে যাতায়াতের সময়ের উপর নির্ভর করে দূরত্ব অবস্থান নির্ণয় করা হয়। উল্লেখ্য, আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রেরিত 24টি কৃত্রিম উপগ্রহ নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করে চলেছে, যা ভূপৃষ্ঠে যে কোনো স্থানের অবস্থান অতি সহজে ও নিখুঁতভাবে জানা সম্ভব হচ্ছে। নেক্সট, কেবলমাত্র ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে, তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়? নদীর প্রবাহপথে কঠিন ও কোমল শিলা উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগে অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমির ঢালের প্রভেদ ঘটে। ফলে নদীর জলস্রোত খাড়া ঢাল বরাবর উপর থেকে নিচে সবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে, যেমন নায়াগ্রা, ভিক্টোরিয়া, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত সল্ট অ্যাঞ্জেল। বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়? নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়িত ভূমিরূপ হল বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকার জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্রবক্ষে সঞ্চিত উঁচু হয়ে মাত্রাহীন বাংলার ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। এছাড়াও নদীর মিষ্টি জলবাহিত পদ্মসমূহ সমুদ্রের লবণাক্ত জলের সংস্পর্শে এসে অতি দ্রুত জোটবদ্ধ হয় ও ভারী হয়ে বদ্বীপ গঠনে সাহায্য করে, যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। 6 থেকে রয়েছে অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। অপসূর অনুসর অবস্থান বলতে কী বোঝো? চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15,20,00,000 কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। অনুসূর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমিকে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। স্তূপ পর্বত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। ভূ আলোড়নে সৃষ্ট ফাটল বা চ্যুতির ফলে ভূপৃষ্ঠের কোনো অংশ কখনো ওপরে উঠে যায়, আবার কখনো নিচে বসে যায়। যখন দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ পার্শ্ববর্তী অংশ থেকে ওপরে উঠে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। আবার অনেক ক্ষেত্রে দুটি ফাটল বা চ্যুতির মধ্যবর্তী অংশ বসে যায় এবং পার্শ্ববর্তী দুই অংশ ওপরে উঠেও স্তূপ পর্বত সৃষ্টি করে, যেমন ভারতের সাতপুরা পর্বত, ফ্রান্সের বৌদ্ধ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। সব অক্ষরেখার পরিধি সমান নয়। 3 পৃথিবীকে এগুলি পূর্ব হাইপেন পশ্চিমে বেষ্টন করে আছে। 4 এই রেখাগুলি পরস্পর সমান্তরাল। 5 একই অক্ষরেখা থেকে নিরক্ষরেখাগুলো মেরুবিন্দুতে দূরত্ব সমান। 6 একই অক্ষরেখার বিভিন্ন স্থানে একই সময়ে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত হয় না। 7 অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা মহাবৃত্ত এবং মেরুবিন্দুদ্বয় বিন্দুতে পরিণত হয়েছে। জল দূষণের কারণ আলোচনা করা। কৃষিকাজ। কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক এবং কৃষিজাত বজ্রপদার্থ পচে গিয়ে জল দূষণ ঘটায়। গৃহস্থলীর আবর্জনা। গৃহস্থলীর সবজির খোসা, খাবারের টুকরো, উচ্ছিষ্ট, দূষিত বস্তু, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল, শৌচাগারের মলমূত্র প্রভৃতি জল দূষণ ঘটায়। 3 শিল্প ও কারখানা। বিভিন্ন শিল্প কারখানা যেমন পেট্রোরসায়ন, রবার, প্লাস্টিক, চর্ম, কাগজ, ওষুধ, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি শিল্পে বজ্র পদার্থসমূহ সবচেয়ে বেশি পরিমাণে জল দূষণ ঘটায়। অজৈব পদার্থ, প্রোটিন, রাসায়নিক যৌগ, কার্বোহাইড্রেট ও অন্যান্য বিষ জলের সঙ্গে মিশে গিয়ে জল দূষণ ঘটায়। প্লাস্টিকের ব্যবহার। প্লাস্টিক বিভিন্ন জলাশয়ে জমে গিয়ে জল দূষণ ঘটায়। আর্সেনিক দূষণ। অতিরিক্ত মাত্রায় ভৌমজল উত্তোলনের ফলে মাটির নিচে ফাঁকা স্থানে আর্সেনিক যৌগ বাতাসের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত যৌগ তৈরি করে। এই যৌগ জলে মিশে পানীয় জলকে দূষণ করে। পারমাণবিক পরীক্ষা। সমগ্র বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, তা থেকে তেজস্ক্রিয় দূষণ ঘটায়। মাটি দূষণ এর প্রতিরোধের উপায়। 1 গৃহস্থলীর বজ্রপদার্থ বা আবর্জনা সঠিক জায়গায় ফেলা। 2 পলিথিনের বদলে কাগজ বা প্লেটের থালা ব্যবহার। 3 কৃষি জমিতে জৈব সারের বেশি পরিমাণে ব্যবহার। 4 স্কুলের বা বাড়ির আশেপাশের মানুষদের সচেতন করা। 5 কৃষি জমিতে বেশি পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশকের বেশি ব্যবহার না করা। 6 শৌচাগার ছাড়া যত্রতত্র মলমূত্র ত্যাগ না করা। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ লেখো। উত্তর লিখবে লৌহ ইস্পাত শিল্পে প্রধান কাঁচামাল হলো আকরিক লৌহ এবং কয়লা। এখানকার শিল্পনীতিতে এই দুটি কাঁচামালের ভূমিকায় মুখ্য। এই অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। 1 লৌহ ইস্পাত শিল্প। রুর অঞ্চলের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। লৌহ ইস্পাত শিল্পের রুর শিল্পাঞ্চল ইউরোপ মহাদেশের প্রথম স্থান অধিকার করে। জার্মানির আশেপাশে লৌহ ইস্পাত এই অঞ্চলে উৎপাদিত হয়। 2 খনিজ সম্পদের প্রাচুর্য। রুর অঞ্চলে কয়লা অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থের প্রাচুর্য ভাণ্ডার রয়েছে, যা শিল্পায়নের জন্য অপরিহার্য। 3 উন্নত পরিবহন ব্যবস্থা। শিল্পায়নগুলোতে কাঁচামাল উৎপাদিত পণ্য পরিবহনের জন্য উন্নত রেল ও সড়কপথের সুবিধা একটি বড় কারণ।
4 বাজারের সান্নিধ্য ও মূলধন, কাছাকাছি বড় বাজার এবং প্রয়োজনীয় মূলধনের সহজলভ্যতা শিল্পায়ন স্থাপনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। 5 কর্মী সহজলভ্যতা ও প্রশিক্ষিত জনশক্তি, শিল্প কারখানায় প্রয়োজনীয় শ্রমিকের সহজলভ্যতা ও তাদের উপযুক্ত প্রশিক্ষণ শিল্পাঞ্চল গড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোল্ডার ভূমি কীভাবে সৃষ্টি হয়? উত্তর লিখবে। প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকার্যে উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্যের হে ক্লোভার চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট, ওট, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ হয়। সাইন রয়েছে 8 থেকে 10টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। প্রথম খুবই গুরুত্বপূর্ণ, ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্র সহ বর্ণনা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করো, পৃথিবীর পরিক্রমণ গতি। 2 পৃথিবীর গোলাকার আকৃতি। 3 উপবৃত্তাকার কক্ষপথ। 4 পৃথিবীর মেরুরেখার 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান। নেক্সট অন্যান্য কারণ, আর এই ছবিটা তোমাদের আঁকতে হবে। দেখে নাও। নেক্সট মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। 1 জলবায়ুর উপর প্রভাব। 2 নদ নদীর উৎস। 3 বনজ সম্পদের প্রাচুর্য। 4 পশুচারণ ক্ষেত্র। 5 ধাপ চাষ। 6 শিল্প। 7 পর্যটন শিল্প। 8 জলবিদ্যুতের যোগান। 9 বহিঃশত্রুর আক্রমণ রোধ। নেক্সট লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। দেখে নাও। নেক্সট বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। দার্শনিক অশ্বক্ষাকৃতি হ্রদ বলতে কি বোঝো? দেখে নাও উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য। নেক্সট ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু খাতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। নেক্সট বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। দেখে নাও, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আরের দাগে প্রদত্ত রেখা মানচিত্রে লিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন বসাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আটলান্টিক মহাসাগর, রাইন নদী, কৃষ্ণ সাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বতমালা। দেখে নাও ম্যাপ পয়েন্টিংটা। তোমরা অবশ্যই কিন্তু ইউরোপের ম্যাপ কিনে তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর ভূগোলের কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে মাত্র নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নিউজ তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর 7ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 7ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও।